I didn't know it would have that kind of an impact, but it's, I think they have the biggest increase in the history of the stock market. That's pretty good. বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ সময় পাল্টা শুল্ক ন্যূনতম 10% কার্যকর হবে। বুধবার থেকে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী এ শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। অবশ্য চীন এ সুবিধার বাইরে থাকবে। উল্টো চীনের আমদানি করা পণ্যে 125% শুল্ক ধার্য করে তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়। China, first row. China, 67%. That's tariffs charged to the USA, including. বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প। তিনি লিখেছেন, চীন বিশ্বের বাজারগুলোর প্রতি শ্রদ্ধার যে ঘাটতি দেখিয়েছে তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রে চীনের পণ্যে শুল্ক বাড়িয়ে 125% ধার্য করছি। এটা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে পাল্টা শুল্ক 90 দিনের জন্য স্থগিত করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাত 12টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রধান উপদেষ্টার ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট মেনশন করে অধ্যাপক ইউনূস বলেন, 90 দিনের শুল্ক স্থগিত করতে আমরা যে অনুরোধ করেছিলাম তাতে ইতিবাচক সাড়া দেওয়ায় প্রেসিডেন্ট আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্য এজেন্ডা সমর্থনে আপনার প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব আমরা। ডোনাল্ড ট্রাম্প দেশে দেশে প্রতিশোধমূলক শুল্ক আরোপ 90 দিন স্থগিতের ঘোষণা দেওয়ায় বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তবে ট্রাম্প ঘোষিত শুল্ক যদি 90 দিন পর কার্যকর হয় তাহলে বাংলাদেশে $40 বিলিয়ন পোশাক শিল্প সংকটে পড়বে। কারণ যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিকারকদের 53.5% পর্যন্ত শুল্ক গুনতে হবে। যুক্তরাষ্ট্রে আমদানি করা $105 বিলিয়ন পোশাক বাজারের 9.3%ই বাংলাদেশের দখলে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। ট্রাম্পের এই প্রতিশোধমূলক সিদ্ধান্ত 3 মাস পর কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।